ঘটনাটি নজরে আসার সাথে সাথেই আমরা হান্নানকে খুঁজে বের করি এবং তাকে আমাদের ক্যাম্পে নিয়ে আসি। তার সাথে ওনার বড় ভাইও উপস্থিত আছেন। তার সাথে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত এবং বিচ্ছিন্ন ঘটনার জন্য আমরা তার কাছে দুঃখ প্রকাশ করেছি। সেই সাথে আমাদের সমবেদনা স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে 1 লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। আমি আশা করব তিনি উজ্জীবিত হয়ে তার ব্যবসা চালিয়ে যাবেন এবং বাংলাদেশের পতাকা সবার হাতে হাতে আরও তুলে দেবেন। বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল ম্যাচ চলছিল, তখনও গেটের বাইরে প্রচুর আগ্রহী দর্শক ভিড় করছিলেন, যাদের অধিকাংশের কাছে আসলে টিকিট ছিল না। এই অবস্থায় সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বারবার তাদের মৌখিকভাবে সতর্ক করছিলেন যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। এরই মাঝে যখন একটা আন্তর্জাতিক পর্যায়ের খেলা চলছে, সেই অবস্থায় এরকম বিশৃঙ্খল পরিস্থিতি দেশের সুনাম ক্ষুণ্ণ করতে যথেষ্ট। তাই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী পদক্ষেপ নেয়, যেখানে এই মব সৃষ্টিকারী লোকদের ছত্রভঙ্গ করার জন্য তাদের ওপর লাঠিচার্জও করতে হয়। অলরেডি আপনারা এই ঘটনা বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। তবে দুঃখজনক হচ্ছে এই ঘটনার এক পর্যায়ে এই পতাকা বিক্রেতা হান্নান, ওনার উপরে এক সেনা সদস্য লাঠিচার্জ করে। নিঃসন্দেহে এটি একটি অনাকাঙ্ক্ষিত এবং বিচ্ছিন্ন ঘটনা। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আবেগতাড়িত হয়েই ঘটনাটি ঘটেছে বলে মনে হয়, তথাপি এরকম ঘটনা আমাদের কারোই কাম্য নয়। তাই ঘটনাটি নজরে আসার সাথে সাথেই আমরা হান্নানকে খুঁজে বের করি এবং তাকে আমাদের ক্যাম্পে নিয়ে আসি। তার সাথে ওনার বড় ভাইও উপস্থিত আছেন। তার সাথে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত এবং বিচ্ছিন্ন ঘটনার জন্য আমরা তার কাছে দুঃখ প্রকাশ করেছি। সেই সাথে আমাদের সমবেদনা স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে 1 লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। আমি আশা করব তিনি উজ্জীবিত হয়ে তার ব্যবসা চালিয়ে যাবেন এবং বাংলাদেশের পতাকা সবার হাতে হাতে আরও তুলে দেবেন। সেই সাথে সংশ্লিষ্ট যে সেনা সদস্য রয়েছে তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে সর্বদা আছে, থাকবে। কাউকে আঘাত করা কখনোই আমাদের কাম্য নয়। তবে এটাও বলে দিতে চাই, বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কাউকে কঠোরভাবে দমন করার জন্য আমরা সর্বদা প্রস্তুত। আর জাস্ট যাদের উগ্র সমর্থক তাদের জন্য খুব ছিল, তো ওইদেরকে না পেয়ে আমার আমার গায়ে পড়ছে, কিন্তু সে ইচ্ছে করে কখনো এটা করে নাই। আর আমাকে সেই ইচ্ছাকৃতভাবে এরকম লাঠিপিটা করে। সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাই যে আমাকে অনেক খুশি আমি যে আমার সেনাবাহিনী আমার পাশে দাঁড়াইছে। আমার কষ্টের জিনিসটা আমাকে সেনাবাহিনী দেখছে, এটা আমি সেনাবাহিনীকে অনেক সম্মান জানাই এবং সেনাবাহিনীকে আমি অনেক